বিলদহর বাজারের ব্যস্ততার মাঝেও একটি দোকানের নাম মানুষের মুখে মুখে ঘুরে। শুধু ব্যবসার জন্য নয়, সততা, আন্তরিকতা আর দীর্ঘদিনের সম্পর্কের জন্য পরিচিত এই প্রতিষ্ঠান। আর পেছনের গল্পটা যেন এক অনুপ্রেরণার গল্প। আমি একলাই দোকান চালাই আমি আমার ইন্টার আলেম পরীক্ষা দিয়ে আসে। আমি আবার পরীক্ষার সময় ওই যে 3 মাস পরে রেজাল্ট বের হয়, ওই সময় আমি বাড়িতে ফ্রি থাকি। ওই সময় এসে আমার দোকানে ওইভাবে আমি এসে দোকানে মানে কেনাবেচা শুরু করি। সময়টা ছিল 2000 সাল। এসএসসি পরীক্ষা শেষ করে অবসর সময় কাটাচ্ছিলেন শাহ আলম। অন্য অনেক তরুণের মতো সময় নষ্ট না করে তিনি ছোট পরিসরে একটি মুদি দোকান শুরু করার সিদ্ধান্ত নেন। প্রথম দিকে দোকানটি ছিল খুবই সাধারণ। ছোট্ট পরিসরে কয়েকটি প্রয়োজনীয় পণ্য নিয়ে শুরু হয়েছিল ব্যবসা। কিছুদিন পর বড় ভাই বাবু আলিম পড়াশোনার ব্যস্ততা শেষে ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়ান। দুই ভাই একসাথে দোকান পরিচালনা শুরু করেন। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম, গ্রাহকদের সঙ্গে সুন্দর আচরণ এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে করতে ধীরে ধীরে মানুষের আস্থার অর্জন করতে থাকেন তারা। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। ছোট্ট সেই দোকান ধীরে ধীরে বড় হতে থাকে। ক্রেতার সংখ্যা বাড়তে শুরু করে। এক সময় দুই ভাই বুঝতে পারেন নিজেদের পক্ষে আর সব সামলানো সম্ভব হচ্ছে না। তখন তারা কর্মচারী নিয়োগ দেন। বর্তমানে তাদের দোকানে 5 থেকে 6 জন কর্মচারী কাজ করছেন। প্রতিদিন অসংখ্য মানুষ তাদের দোকানে কেনাকাটা করতে আসেন। বিলদহর বাজারের প্রবীণ ও তরুণ ব্যবসায়ীরা বলেন, ব্যবসায় সফল হওয়ার জন্য শুধু পুঁজি নয়, প্রয়োজন বিশ্বাস। আর সেই বিশ্বাসের জায়গাটি দুই ভাই 26 বছর ধরে রেখেছেন। তাই আজ তারা শুধু ব্যবসায়ী নন, বিলদহর বাজারের একজন সুনামধন্য ও আস্থাভাজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। আজ ছিল তাদের দোকানের বার্ষিক হালখাতা অনুষ্ঠান। সকাল থেকেই দোকানে ছিল উৎসব মুখর আমেজ। পুরনো ক্রেতারা শুভেচ্ছা জানাতে এবং নতুন বছরের হিসাব শুরু করতে দোকানে আসেন। ক্রেতাদের আপ্যায়ন, শুভেচ্ছা বিনিময় এবং দীর্ঘদিনের সম্পর্ক আরো দৃঢ় করার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন দুই ভাই। তাদের দুই ভাইয়ের এই গল্প প্রমাণ করে পরিশ্রম, সততা এবং মানুষের প্রতি ভালোবাসা থাকলে ছোট্ট একটি উদ্যোগও একদিন বড় সাফল্যের গল্প হয়ে উঠতে পারে। বিলদহর বাজারের শাহ আলম ও বাবুর এই দীর্ঘ 26 বছরের পথচলা আগামী প্রজন্মের জন্য হতে পারে এক অনুকরণীয়।